কত প্রাণ, কত রক্ত আর অঙ্গহানির গল্পে গড়া জুলাই, যাকে ঘিরে জন আকাঙ্ক্ষা ডানা মেলেছিল আকাশে। মিলেছে অসম্ভবকে সম্ভব করবার সাহস। কিন্তু এক বছরের ব্যবধানে বিভেদ আর ক্ষমতার দ্বন্দ্বে কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট, সেই উত্তর খুঁজেছেন আশরাফুল আলম আকাশ। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। জুলাই কেবল একটি অভ্যুত্থানের স্মারক নয়, ছিল ছাত্র জনতার সম্মিলিত স্বপ্ন, প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক। সেদিন রাস্তায় ছিল শিক্ষার্থী, শ্রমিক আর সাধারণ মানুষ। লক্ষ্য ছিল 16 বছরের শোষণের অবসান ও একটি নতুন বাংলাদেশ। সেই ঐকতানে ছাত্র সমাজের নেতৃত্বে মানুষ লড়াই করেছে দলমত নির্বিশেষে। কিন্তু হাজারো প্রাণের আত্মত্যাগ আর রক্তে ভেজা পথ ধরে আসা জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো আঘাতপ্রাপ্ত হতে থাকে অল্প সময়ের ব্যবধানে, চির ধরে ঐক্যের প্রাচীরে। অভ্যুত্থানের পরপরই কৃতিত্বের লড়াইয়ে ভাঙন ধরে সমন্বয়কদের মধ্যে। কেউ কেউ দলীয় পরিচয় প্রকাশ করে হয়ে গেছেন আলাদা, অনেকে আবার রাজনৈতিক দল গঠন করে ধারণ করে নতুন পরিচয়। অভ্যুত্থানের নায়কদের কাদা ছোড়াছুড়ি ক্ষণে ক্ষণে ক্ষতিগ্রস্ত করেছে ঐক্য ধরে রাখা আকাঙ্ক্ষাকে। দুর্নীতি কিংবা নৈতিকতার প্রশ্নে আটকা পড়েছেন কেউ কেউ। আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? শুধু কি ছাত্র নেতৃত্বের দ্বন্দ্ব? সিনিয়র রাজনীতিবিদরাও কখনো কটুবাক্য ছুড়েছেন সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের দিকে, আবার পাল্টা জবাবে কখনো মেজাজ হারিয়েছেন তরুণরাও। সব মিলিয়ে 365 দিনের নতুন বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন, কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট? যে স্পিরিট থেকে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা দাঁড়িয়ে নেই, আমরা অনেক দূরে চলে গেছি, স্পিরিটের কাছাকাছি নেই। এটার মূল কারণ কি? কারণটা হলো ওই চেতনার সঙ্গে আমরা সম্মিলিতভাবে আমরা দূরে থেকেছি। আরও ভালো কিছু যদি বলেন, আমরা অনেকটা বিশ্বাসঘাতকতা করেছি। তবে বিশ্লেষকরা বলছেন, বিপ্লব পরবর্তী পরিস্থিতি অশান্ত থাকার নজির আছে ইতিহাসে। সেই সাথে আছে এদেশে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির সংস্কৃতিও। তবে তারা মনে করেন, নেতৃত্বে দ্বন্দ্ববিভেদ থাকলেও গণমানুষের অধিকারের মঞ্চ জুলাইকে ধারণ করবে যুগ যুগ। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ অধিকার অর্জনের সংগ্রাম করবে, এই স্পিরিট কিন্তু বেঁচে থাকবে। কেননা বাঙালি জাতির প্রতিটি অধিকার অর্জনের সংগ্রাম তার পরের সংগ্রামের মধ্যে বেঁচে আছে। আমরা অনেক কিছু চাই এবং আমরা আগামীকাল সকালের ভেতরেই চাই। ব্যাপারটি এরকম করে ঘটবে না। সংলাপ হচ্ছে, শাসনতন্ত্র কি করে ব্যালেন্সড হতে পারে আলোচনা হচ্ছে। এই ধারাতে যদি আমরা হাঁটতে শুরু করি, ইতিবাচক দিকটি হচ্ছে আপনি একদিন একটি দারুণ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার বোধের গণতান্ত্রিক পরিবেশে ফেরত যেতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন, গুম, খুন, দুর্নীতি তথা রাষ্ট্রীয় অনাচার থেকে মুক্তির আকাঙ্ক্ষায় 56,000 বর্গমাইলে যে জুলাইয়ের আগমন, তাকে চর্চা করতে হবে শহীদদের আত্মত্যাগের চেতনায়, যেখানে সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে শুধুই বাংলাদেশ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।